তো হোয়াইট হোয়াইট বলছে। বলছে। হ্যাঁ করছি। হোয়াইট হোয়াইট ওই তো হোয়াইট তিন তিন টেস্ট টিউবের টেস্ট টিউব এর কন্টেন্ট গুলো হোয়াইট হয়ে গেছে 5 মিনিট পরে। এটা এখন আসতেছে কেন? তাহলে স্যার এর একদম শেষে হোয়াইট হবে। আর এই টেস্ট টিউব সি ও পিঙ্ক, তো পিঙ্কই রয়ে গেছে, ও আর অন্য কোনো নাম নেয়নি, ওর নাম পিঙ্কই রয়ে গেছে। ঠিক আছে, এটা এখনো পিঙ্কি, আর বাকিগুলো সব ডিঙ্কি, মানে হোয়াইট হয়ে গেছে আর কি। আচ্ছা, তো কমপ্লিট দ্য টেবিল বিলো। আচ্ছা, দ্য টেস্ট টিউব, আচ্ছা তাহলে সবগুলো টেস্ট টিউব শুরুতে কালার কি ছিল বলতো? হোয়াইট পিঙ্ক, হোয়াইট, পিঙ্ক না, হবে স্যার। পিঙ্ক ছিল। পিঙ্ক। তাহলে 0 মিনিটের মাথায় সবগুলো পিঙ্ক, 0 মিনিটের মাথায় আমি বলে দিচ্ছি, সবাই পিঙ্ক। পিঙ্ক। মানে সব টেস্ট টিউব গুলো, সবাই না, সব টেস্ট টিউব গুলো। আচ্ছা আচ্ছা। 3 minutes 5 minutes স্যার ক্লাস আর কতক্ষণ আছে? তো মাত্র শুরু হলো ক্লাস। না না, আই মিন ক্লাস আর কতক্ষণ আছে স্যার, সেটা বলছি। এই আধা ঘন্টা। আচ্ছা, স্যার অনেক ক্ষুধা লেগে গেছে। টেস্ট টিউব এ ও পিঙ্ক, বি ও পিঙ্ক, সি ও পিঙ্ক। 1 মিনিটের মাথাও কিন্তু সবগুলো পিঙ্ক, সবগুলোই পিঙ্ক। 2 মিনিটের মাথাও সবগুলো পিঙ্ক। 3 মিনিটের মাথায় টেস্ট টিউব বি হয়ে গেছে হোয়াইট হয়ে যাবে। হোয়াইট, আর বাকিগুলো পিঙ্কিশ, মানে পিঙ্কি রয়ে যাবে। ওটাও পিঙ্ক। 4 মিনিটের মাথায় এটা পিঙ্ক, ওটাও পিঙ্ক। সব পিঙ্ক লিখবো। 5 মিনিটের মাথায় ওটা হোয়াইট। কালার হ্যাঁ করব। অবশ্যই, আবার পিঙ্কি। আচ্ছা, আর 5 মিনিটের মাথায় এও হয়ে গেছে White. হোয়াইট, আর বি তো আগেই হোয়াইট হয়ে গেছে, আর সিটা পিঙ্ক এটা হয়ে কি গেছে। এমনি লিখতে হবে? আমি এখানে কালার করলাম আর তোমরা লিখবা। হ্যাঁ, আচ্ছা, আমার লিখছি। লেখায় সমস্যা তো, ইনজাস্টিস। ছবি তুলে নাও। কিসের ইংলিশ? হ্যাঁ, না কষ্ট হয়। ছবি তুলতে কষ্ট হয়? আরে বড় আইপ্যাড না, কেউ উঠাবে পরে, হোম বাটন আর পাওয়ার বাটন চিপে। ফ্লেক্স 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 ও এই মাশরাফ, আমাদের তো আইপ্যাড নাই, চলো আমরা ওই কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরে যাই, অথবা অথবা এই 1 গ্লাস পানির মধ্যে ডুবে মরে যাই। আর একটা গ্লাসের ভিতরে আপনার মাথা এটা ঢুকবে না। আরে এ আবার খালি স্পয়েল করে সব। সে তো জানি রে বাবা, চাইলে মানে মেরে ফেলতে পারে। অ্যাড্রেস দেন, আসতেছি। না, কি দরকার। স্যার ফার্স্টে ভাবছি আপনি বলবেন যে এক গ্লাসের বিষয়ের ভিতরে পয়জন মিশিয়ে তাকে খেয়ে ফেলবেন, বাট পরে দেখি না, আমি কি আমি কি এত বুদ্ধিমান তোমার মনে হয়? তো ডেকেন, অ্যাপ্লাই করেন, থাক, কি দরকার বলো তো, শুধু শুধু বাবা মায়ের কষ্ট পাবে। তো এখন হচ্ছে গিয়ে এবার পচাইলেন মাত্র। না, তা কেন, এখন যদি পচানি হয়ে যায় তাহলে আমার তো কিছু করার নেই, কারণ আমার তো হ্যাবিটই ওইটা, কি বলি না বলি তাই না? আচ্ছা দেখো, ভালোভাবে পড়েন। দেখো সাজেস্ট হোয়াট কজ দ্য ইন্ডিকেটর সলিউশন টু চেঞ্জ দ্য কালার। আচ্ছা, ইন্ডিকেটরটা হোয়াইট হয়ে যায় বা কালারলেস হয়ে যায় কেন বলতো? হ্যাঁ, ফরমেশন অফ ফ্যাটি অ্যাসিড। কারণ আমরা টেস্ট টিউব এ আর বি তে আমরা এনজাইম দিয়েছিলাম, সেই এনজাইমের কারণে ফ্যাটটা ব্রেকডাউন হয়ে ফ্যাটি অ্যাসিড না, মানে ফ্যাটি অ্যাসিড হয়ে গেছে, গ্লিসারল। ওই ফ্যাটি অ্যাসিডের কারণে ইন্ডিকেটর কালারটা চেঞ্জ করেছে। কি ঠিক আছে কিনা? স্যার এটার জন্য কি 2 মার্ক হবে নাকি আরো কিছু লিখতে হবে?
লাইক ম্যাক ডিস্ট্রিবিউশনটা এটাই লিখবো আর কি কি মেনশন করতে হবে এনজাইমের জন্য বলতে পারো because the fat in the milk was converted to fatty acid and glycerol আচ্ছা অ্যাসিড যেহেতু প্রোডিউস হলো তা এখন অ্যাসিডিক কন্ডিশন তাহলে এই টেস্ট টিউবগুলোর মধ্যে এখানে এইজন্য ওটা কালারলেস হয়ে গেছে মানে হোয়াইট হয়ে গেছে সহজ নেক্সট কোশ্চেন নাম্বার ডি describe and explain what the student could conclude about the digestion in fat in each test tube তা দেখো টেস্ট টিউব এ তে কিন্তু হোয়াইট হয়েছে কিন্তু একটু দেরি করে হয়েছে আচ্ছা এখন আমরা দেখি টেস্ট টিউব এ তে কি কি অ্যাড করা হয়েছিল এনজাইম অ্যাড করা হয়েছিল আর ওয়াটার অ্যাড করা হয়েছে তাহলে আমরা বলতে পারি যে টেস্ট টিউব এ তে ফ্যাটের ডাইজেশনটা হয়েছে কি হয়েছে বাট একটু দেরি হয়েছে কারণ সেখানে বাইল সল্ট দেওয়া হয়নি বিকজ দেয়ার ওয়াজ নো বাইল সল্ট আমরা বলবো যে ইন টেস্ট টিউব এ ফ্যাট ওয়াজ ডাইজেস্টেড বাট ইট টুক টাইম বিকজ নো বাইল সল্ট ওয়াজ গিভেন আর টেস্ট টিউব বি তে দেখো আমরা কিন্তু এনজাইম দিয়েছি এন্ড আমরা কিন্তু বাইল সল্ট দিয়েছি এখানে কিন্তু কালারলেসটা কি হয়েছে একটু তাড়াতাড়ি হয়েছে 3 মিনিটের মাথায় কিন্তু 3rd মিনিটেই কালারলেস হয়ে গেছে আমরা বলবো যে টেস্ট টিউব বি তে ইট টার্ন কালারলেস আর্লিয়ার আমরা বলবো যে হিয়ার ফ্যাট ডাইজেশন হ্যাজ অকার্ড ফাস্টার because of the presence of K. Normally and it was boosted like for test tube A the fat was digested at a normal rate and in test tube B it was boosted due to bile salt হবে না এভাবে লিখলে হ্যাঁ ভালো হবে তাহলে ইন টেস্ট টিউব বি তে ডাইজেশন কেন ফাস্ট ডাইজেশন তো হয়েছে কিন্তু কেন ফাস্ট হলো কারণ আমরা কিন্তু এখানে বাইল সল্ট হ্যাঁ ডিউ টু বাইল সল্ট the fat normal লেখছি কিন্তু প্রথমে এতে কিন্তু নরমাল লেখছি হ্যাঁ তুমি লিখছো the fat digestion boosted up বা fat digestion speed up due to presence of bile salt কোথায় টেস্ট টিউব বি তে in test tube B তার নিশ্চয়ই বাইল সল্টের কারণে মানে বাইল সল্ট তাহলে ফ্যাটের ডাইজেশনের স্পিডকে এফেক্ট করে নাকি না yes আর টেস্ট টিউব সি তে না আমরা এনজাইম অ্যাড করেছি না আমরা বাইল সল্ট অ্যাড করেছি কিচ্ছু চোরামি হইছে এইজন্য টেস্ট টিউব সি তে কোনো ডাইজেশন কি হয়নি এর উপর চিট হইছে সির উপর চিট হইছে এটা ও পিঙ্কি রয়ে গেছে খারাপ লাগতেছে ওর পিঙ্কা হয়নি ও পিঙ্কি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এটা গেল এই তো হয়ে গেল সহজ তারপর একটা এবার আসুন নাম্বার ইয়ার 1 আচ্ছা দেখো design an investigation based on content of test tube A okay to find the effect of pH on the action of enzyme তা দেখো এবার effect of pH মানে আমরা এবারে কি নিব আমরা এবারে pH টা চেঞ্জ করব আমরা এবারে বলো তো আমরা কি চেঞ্জ করব pH টাকে আমরা চেঞ্জ করব তো pH টাকে যদি চেঞ্জ করা হয় তাহলে আমরা বাকি ফ্যাক্টর আর কি থাকে যারা এনজাইমের অ্যাক্টিভিটিকে এফেক্ট করে সেটা হতে পারে অ্যামাউন্ট অফ এনজাইম তাই না অ্যামাউন্ট অফ এনজাইম তারপর টেম্পারেচার হ্যাঁ আমি চলে যাচ্ছি ক্লাস রেকর্ড হচ্ছে ওকে একটু আপলোড করে দিয়ে দিতে বলেন না দিয়ে দিবে আপলোড একটা হচ্ছে আমরা আল্লাহ হাফেজ আমরা প্রত্যেকটা টেস্ট টিউবের মধ্যে আমরা ওই কন্টেন্ট টেস্ট টিউব এতে আমরা কি নিয়েছিলাম ওয়াটার আর এনজাইম নিয়েছিলাম ওয়াটার এন্ড এনজাইম তাহলে প্রতিটা টেস্ট টিউবের ভিতরে আমরা সেম অ্যামাউন্ট অফ আমরা ওয়াটার নিব
তারপরে সেম অ্যামাউন্ট অফ এনজাইম আমরা নিব, সেম অ্যামাউন্ট অফ এনজাইম। আর অবশ্যই প্রতিটা টেস্ট টিউবের ভিতরে সেম অ্যামাউন্ট অফ মিল্ক আমরা অ্যাড করব, সেম অ্যামাউন্ট অফ মিল্ক। আচ্ছা, এখন বলছি পিএইচ। আচ্ছা, পিএইচটা আমরা ভ্যারি করতে পারি কিভাবে? স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড, স্ট্রং অ্যালকালি, উইক অ্যালকালি ইউজ করে। ইউজিং মোর কি তাই না বলো? বাইল আবার কোত্থেকে আসবে? নাকি আমাদের স্যার এখানে এক্সপেরিমেন্টই চলছে না? হ্যাঁ, তাহলে- এক্সপেরিমেন্ট এ থেকে আমরা বাইল ইউজ করছিলাম ও আচ্ছা, না না না। না, এখানে বাইল ইউজ করা যাবে না। তাহলে আমরা বলবো যে টেস্ট টিউব এর ভিতরে মানে আমরা সবগুলো আমরা টেস্ট টিউব এর মতো আমরা 3টা টেস্ট টিউব আমরা সেট আপ করলাম টেস্ট টিউব এর মতো। এই যে 1, এই যে 2, এই যে 3, তুমি নাম দাও 1 2 3। তারপরে লিখবা যে ইন ইচ টেস্ট টিউব we add different pH solution of equal volume. ধরো আমরা এর মধ্যে এমন একটা সলিউশন দিলাম, এর মধ্যে আমরা এমন একটা সলিউশন ঢাললাম, ধরো আমরা ঢাললাম কত ঢাললাম, ধরো 1 ml ঢাললাম। তোমার যা 2 ml 3 ml 4 ml 5 ml যা খুশি বলতে পারো, আমি 1 ml বললাম। 1 ml আমি এমন একটা সলিউশন অ্যাড করলাম যার পিএইচ ছিল 3। পিএইচ ছিল কত বলো? 3। এর মধ্যে আমি 1 ml একটা সলিউশন আমি অ্যাড করলাম যার পিএইচ হচ্ছে 6। পিএইচ কত? 6। এবার আমি এর মধ্যে 1 ml আর একটা সলিউশন অ্যাড করলাম যে সলিউশনের পিএইচ হচ্ছে ধরো 9। অ্যালকালাইন, নিউট্রাল, ড্রাই আর অ্যাসিড। তো আমি 3টা টেস্ট টিউবে 3টা ডিফারেন্ট পিএইচ এর সলিউশন আমি অ্যাড করলাম। অ্যাড করে তারপর আমি এবারে টেস্ট টিউবগুলোকে আমি রাখবো কোথায়? যেহেতু আমাকে টেম্পারেচারটাও সেম রাখতে হবে, তাই টেস্ট টিউবগুলোকে আমি রাখবো কোথায়? অবশ্যই ওয়ার্ম ওয়াটার বাথে। ওয়ার্ম ওয়াটার বাথে। হ্যাঁ, ওয়ার্ম ওয়াটার বাথে রাখবো। আর তার আগে অবশ্যই আমরা কি দিয়ে নিব? ইন্ডিকেটর দিয়ে নিব। ইন্ডিকেটর, হ্যাঁ, ইন্ডিকেটর আমরা দিয়ে নিব। তারপরে ঠিক আগেরটার মতো ওই স্যার 1 তখন মিনিট পর ইন্ডিকেটর তো চেঞ্জ করবে না কালার দেওয়ার সাথে সাথে? তুমি জাস্ট ইন্ডিকেটর বলবা, কোন ইন্ডিকেটরটা বলার দরকার নেই, কারণ এখানে তো আমরা আগে থেকেই আমরা ডিফারেন্ট পিএইচ ইউজ করছি। আর ওই ইন্ডিকেটর তো পিএইচ সেনসিটিভ, তাই না? পিএইচ সেনসিটিভ। ওকে। তো এই জন্য তোমাকে আগে থেকে ইন্ডিকেটর বলার দরকার নেই। তুমি মানে ইন্ডিকেটর মেনশন করার দরকার নেই, তুমি জাস্ট বলবা ইন্ডিকেটর। ঠিক আছে কিনা? ওকে, আমরা কি বলবো? জাস্ট সিম্পলি ইন্ডিকেটর, এটা আমরা বলবো। আচ্ছা, তো তারপর আমরা এই 3টা টেস্ট টিউবকে আমরা কার মধ্যে রাখবো? ওয়াটার বাথে রাখবো, ওয়াটার বাথ, যাতে সবগুলো টেস্ট টিউব সেম টেম্পারেচারে থাকে নাকি? জি স্যার। তারপর আমরা ওই যে ঠিক আগেরটার মতো ওই যে যেরকম আমরা 1 মিনিট পর, 2 মিনিট পর, 3 মিনিট পর, 4 মিনিট পর, 5 মিনিট পর আমরা এরকম এই সাউন্ড আসছে কোত্থেকে? তারপর আমরা সার্টেন টাইম পর পর আমরা এই টেস্ট টিউব গুলোকে অবজার্ভ করবো যে কি অবস্থা, কার মধ্যে ফ্যাটে ডাইলিউশন হয়েছে, কার মধ্যে ফ্যাটে ডাইলিউশন হয়নি। এইটা কি ঠিক আছে কিনা? এই সহজ। এখানে যেহেতু ওরা পিএইচ ভ্যারি করতে বলেছে, তাই আমি ডিফারেন্ট পিএইচ এর আমরা সলিউশন নিলাম। ফার্স্টে উইক অ্যাসিড, তারপরে ভেরি উইক অ্যাসিড বা অলমোস্ট নিউট্রাল, তারপরে অ্যালকালাইন, ভেরি উইক অ্যালকালি আমরা নিলাম আর কি। নিয়ে আমরা সেম অ্যামাউন্ট অফ সলিউশন অ্যাড করলাম। কেন সেম অ্যামাউন্ট অফ সলিউশন অ্যাড করলাম? টু মেক শিওর দ্যাট টোটাল ভলিউম ইন অল টেস্ট টিউব রিমেইনস দ্য সেম। সবগুলো টেস্ট টিউবের টোটাল ভলিউম যেন সেম থাকে। তাহলে আমরা সেম অ্যামাউন্ট অফ এনজাইম অ্যাড করেছি, তারপর আমরা সেম ভলিউম অফ সলিউশন আমরা অ্যাড করেছি, সেম ভলিউম অফ মিল্ক আমরা অ্যাড করেছি, সেম অ্যামাউন্ট অফ ইন্ডিকেটর আমরা অ্যাড করেছি, আর সবগুলো টেস্ট টিউবকে আমরা সেম ওয়াটার বাথে রেখেছি টু মেক শিওর পিএইচ ছাড়া শুধু আমরা পিএইচটাকে চেঞ্জ করেছি। তো এরকম ভাবে যেটা চেঞ্জ করতে বলবে ওইটাকে শুধু ওইটা চেঞ্জ করো, বাকি সব সেম থাকবে। বুঝছো? আচ্ছা,
তারপর তো স্যার আমরা এখানে কি বলবো যে এই পিএইচ এর জন্য বেটার হয়েছে, ওই পিএইচ এর জন্য একটু কম না না না, হয়েছে? তোমার সাথে কোনো অবজারভেশন চাইনি, শুধু বলেছে ডিজাইন আচ্ছা এন্ড ইনভেস্টিগেশন। তুমি জাস্ট একটা ইনভেস্টিগেশন তুমি ডিজাইন করো, এইটুকু তো চেয়েছে তোমার কাছে। I see. আর এখানে কোনো সেফটি প্রিকশন তুমি নিবে কিনা সেটা তোমার কাছে চেয়েছে, কি ঠিক আছে কিনা? হ্যাঁ, ডোন্ট মানে বটমটা যাতে ইসে না লাগে। সেটা হচ্ছে এখানে এখানে সেফটি প্রিকশন কি, টেম্পারেচার তো কম, তাহলে এই পিএইচ সলিউশন গুলো কোনো ক্ষতি করতে পারে। আমরা বলবো যে আমরা এখানে গ্লাভস পরে নিব, ইউজিং গ্লাভস আমরা এন্ড গুগলস। গ্লাভস পরবো, আমরা ল্যাব কোট পরবো, যেন কোনো সলিউশন আমাদের বডির স্কিনের ইন কন্টাক্টে কি না না লাগে, আসে, না লাগে। এজন্য আসলে গ্লাভস, কি হবে? ধরো তোমার হাতের উপরে এনজাইম পড়ছে, এখন তোমার হাতের উপরে যে সেলস গুলো আছে ওদের মধ্যে তো ফ্যাট আছে, এগুলো সব ডাইজেস্ট হয়ে যাবে না, তা ঠিক। তখন তুমি বলছো হাই হাই নাইম স্যার আমার হাতে কি কেমিক্যাল ঢাললো, আমার সব স্কিন নষ্ট, আমি কেস করবো, আর এর নামে আমি কেস করবো। যে স্যার মিথেন না কি জানি হয়েছিল, অ্যামোনিয়া অ্যামোনিয়া। হ্যাঁ আমাদের বললে তো বলবো না, এই তো। ওকে, আর নাম্বার 2 তো খালি ড্রয়িং ড্রয়িং হ্যান্ড ত্যান হাবি যাবে। এই নাম্বার 2 তোমরা নিজেরা করো, দাঁড়ান স্যার দেখে নেই। স্যার নাম্বার 2 নাম্বার, নিজেরাই পারবা। আচ্ছা আচ্ছা স্যার কতক্ষণ করব? জার্মিনেশন ড্র করতে হবে। আয় হ্যাঁ ড্র করো, নাম্বার 2 নিজেরা পারো, করে আমাকে পিক তুলে পাঠাও উইদিন 1 আওয়ার। আমি করছি 1 মিনিট। এটা সেভ করে রাখি, লেট মি সেভ ইট। ওকে স্যার আমি কোশ্চেনটা বায়োলজি বুঝি পেপার, নাই। বায়ো পেপার 6 ওটা স্যার কোশ্চেনটা বুঝি নাই। কোশ্চেনে কি আমার ভিতর মানে কটিলিডেন্ট আঁকতে হবে? তোমাকে উপরে যেটা আছে ওইটাই তোমার আঁকতে বলছে। এটা আবার কেমন কথা? হ্যাঁ একটু বড় করে আঁকতে হবে না, এটার জন্য আঁকার 4 মধ্যে আবার মার্ক? না না, আঁকার মধ্যে কিছু স্টাইল আছে, আগে আঁকো, তারপর আমি এই ড্রয়িং এর উপর একটা হ্যান্ড আউট দিচ্ছি, ওই আমি তো ওই পারি হ্যান্ড না। আউটটা পড়ে নিজের ড্রয়িং এর সাথে মিলাবা, এখানেও কাহিনী ওকে আছে। হ্যাঁ কাহিনী আছে মামা, কাহিনী আছে। আচ্ছা মানে উপরের ড্রয়িংটাই আঁকতে পাবো তো নাকি? হ্যাঁ কিন্তু ওই আমি ড্রয়িং মনে এর ভিতরে করছি কাজ এটার জন্য আছে। 4 মার্ক, আমি তো খুশি হয়ে গেছিলাম। হ্যাঁ সেই আর কি। স্যার আপনি যদি ওরা বায়োলজি কিন্তু ও লেভেলের সিলেবাসের জন্য যদি একটা ডায়াগ্রামে হ্যান্ড আউট দিতেন তাহলে অনেক হ্যাঁ ভালো স্যার হতো। এটা অনেক জোস হবে। হ্যাঁ স্যার হোল ও লেভেলের জন্য একটা ডায়াগ্রামের হ্যান্ড আউট, এটা হ্যাঁ এটা খারাপ বলনি, এটা ভালো হবে। হ্যাঁ কিন্তু স্যার আজকে সমস্যা হচ্ছে শুরু আমার করা পেটে যাবে এখন কাজ। প্রচন্ড খিদা, আমার আসলে খেতে হবে আর কি, স্যার আমার একই মানে স্যার, আমার মাথা কাজ একই স্যার। করছে না। স্যার ক্লাসটা Okay. রেকর্ড হচ্ছে না স্যার? ক্লাস তো এই যে আমরা মোটামুটি এখানেই শেষ আমাদের ক্লাস। স্যার আবার দেখতে হবে স্যার, অনেক ক্ষুধা লাগছে আমার। কোশ্চেন নাম্বার 2 তোমরা এই নিজেরা করো, ক্লাস তো রেকর্ডিং হয়েছে, ক্লাসে রেকর্ডিং দেখো। হ্যাঁ আর পেপার আচ্ছা 6 নিয়ে ওকে কোনো স্যার। চিন্তা নেই, এটা একেবারে সহজ, এটা মানে ভুয়া জিনিস। স্যার পেপার তাও 4 ঠিক। তাহলে কবে করবেন? পেপার 4 আজকে আবার কি? করবেন? ফোর মানে কোনটা? ইসের কেমিস্ট্রি কেমিস্ট্রি পেপার 4 আমি পর পর 2 দিন করাইছি, তুমি অ্যাবসেন্ট। স্যার হ্যাঁ। আমার অন্য ক্লাস থাকে। হ্যাট, স্যার আপনি রাত্রেবেলা আমার করাইছি আমি, গতকালকে রুটিন ওই শুনলে সময় স্যার কোনো আপনার ক্লাস কষ্ট থাকে না। লাগবে। কখন স্যার? একেবারে। রাত্রেবেলা আমি ক্লাস নিছি। স্যার আমি কয়টা? লাস্ট হ্যাঁ আমাদের 8:30 কথা। 9টার দিকে। হ্যাঁ সেটাই। স্যার আমি 12টার সময় এক্সাম থেকে উঠছিলাম একদিন, জানেন আপনি? তা তুমি আরোটা ওই টাইমে তুমি হ্যাঁ এক্সাম নাও মক কেন? দিয়া। স্যার ওই টাইমে দিতে হয় তাই। কি স্কুলের? না 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 কোচিং এ। কি মামুন স্যারের? না মামুন স্যার তো আগে আগে হয়ে যায়, নাফিস ও। স্যারের। ও নাফিস স্যারের মক রাত 12টায়? মানে 11টার সময় শুরু হয়, শেষ হতে 12টা 12:30 বাজে। এই কি নেয়? ম্যাথস ওটা Maths। স্যার আনন্দের সাথে করি, ম্যাথস তো ইজি লাগে, মজা লাগে ম্যাথস সেটা বলো। করতে। ক্লাস এই হ্যাঁ স্যার। পেপার 4 এর এই রেকর্ডিং আছে, দেখে নিও, রেকর্ডিং ওকে করা আর আছে। স্যার কখন পেপার 4 হয়?
যখন যখন আমি বলি তখনই হয়। স্যার একটু বলেন না ভাই একটু। আরে এটা যখন ঠিক স্যার নাই। ইচ্ছা যখন স্যার বলবে ওই সময় আচ্ছা আমি যখন এই ফ্রি থাকি আগে বলে দিই যে ক্লাস নিব, সবাই জয়েন করো। তুমি যদি মেসেজ কালকে নেওয়ার কোনো সম্ভাবনা আছে? আর মনে হয় সামনে নেই। স্যার পেপার 2 করান একটা পারলে দেখি। কেমিস্ট্রির মডেলের কথা বাদ দেন, হইতে পারতো কথা বাদ দেন, পেপারটা। খালি আমাদের জন্য আর কি। তুমি কি তোমার বোনকে বলছো? তো বলবো মানে এক্ষুনি বলো, তাড়াতাড়ি বলো। ঠিক আছে, আচ্ছা যাইতেছি। that's all for today. Thank you জি স্যার, everyone. ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। বাই।